নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোমর ব্যথার অব্যর্থ মহাশক্তিশালী তাবিজাত সম্পূর্ণ ইসলামিক। তো আজকাল অধিকাংশ লোকেরই একটি বিষয় নিয়ে আসে বারবার করে, কোমর ব্যথা। কি হয়েছে? কোমর ব্যথা, শুনলেই কোমর ব্যথা। তো তাদের জন্য আজকের এই তাবিজাতটি খুবই পরীক্ষিত এবং প্রমাণিত, যা অব্যর্থ বলতে হয়। তো আপনাদেরকে এটি আমি দিব ইনশাআল্লাহ। আপনারা যদি ব্যবহার করতে পারেন, আমার আল্লাহ যদি চাই, দয়া হয়, রহম হয়, করম হয়, ইনশাআল্লাহ কোমর ব্যথা আপনাদের সেরে যাবে, ভালো হয়ে যাবে। তো আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে যেটি করতে হবে, ফার্স্ট মেশকো জাফরান কালি সংগ্রহ করতে হবে। একটি সাদা পেজের উপর আমি স্ক্রিনে আপনাদেরকে একটি দোয়া বা এসএম বা নকশা বা তাবিজাত লিখে দিচ্ছি। এই তাবিজাতটি আপনাদেরকে লিখতে হবে বিসমিল্লাহ সহকারে। লিখে অবশ্যই এটি লেখার সময় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। লেখার আগে অবশ্যই বেজর সংখ্যক বা দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং লেখার শেষে বেজর সংখ্যক বা দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এটি করার পর আপনারা যে তাবিজাতটি আমি দিয়েছি, তাবিজাতটি সুন্দরভাবে মেশকো জাফরান দিয়ে অঙ্কন করবেন। যখন আপনাদের অঙ্কন শেষ, তখন আপনারা কি করবেন? এরকম দুমরায়ে নেবেন, মোসরায়ে নেবেন, নিয়ে একটি কবজ তৈরি করবেন। কবজ তৈরি করার পর আপনারা কি করবেন? রূপর মাদুলির মধ্যে সেটিকে পুড়ায় দিবেন এবং মুখ বন্ধ করে দিবেন মোম দিয়ে। অবশ্যই খেয়াল যেন থাকে, এখানে কোনো আগুনের যেন ছোঁয়া না লাগে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপর কি করবেন? যে ব্যক্তির কোমর ব্যথা, সে নিজেও করতে পারবে ইনশাআল্লাহ। প্রত্যেকের অনুমতি দেওয়া থাকলো, শুধুমাত্র কমেন্টে সুবহানাল্লাহ লিখবেন। যারা লিখবেন তাদের প্রত্যেকের অনুমতি থাকবে ইনশাআল্লাহ। তো এটি লেখার পর আপনি নিজে লিখে কাউকে দিতে পারেন, বা যার সমস্যা তাই নিজে লিখে ব্যবহার করতে পারেন। এটা আমার অনুমতি রইল প্রত্যেকের জন্য। এটি যখন কমপ্লিট হয়ে যাবে, আপনারা কালো ধাগা বা কালো কার যাকে বলে, সেটি দিয়ে কবজটি সুন্দরভাবে ঢোকায় নেবেন এবং যার ব্যথা তার মাজার মধ্যে ব্যবহার করতে দিবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহর দয়া, রহম, করম, ফজলে দেখবেন সে ওই দিন থেকে আরাম উপলব্ধি করবে ইনশাআল্লাহ। এটি এটি আমার কথা না, এটি কোরআনের পাওয়ার ইনশাআল্লাহ। আপনারা ট্রাই করে দেখুন, যদি কাজ না হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো পরীক্ষিত বিদ্যা আপনাদেরকে দিচ্ছি, আপনারা নেক নিয়তে, সঠিক নিয়তে করবেন। আবার একটি বিষয় রয়েছে, আপনারা হারাম মাল খাচ্ছেন, হারাম পথে চলতেছেন, আর ইসলামিক তদবির ব্যবহার করতেছেন, সহজে কাজ করবেন। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, হারাম পথ ছেড়ে দিন, ভালো হয়ে যান। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ দয়া হবে, রহম হবে, করম হবে, ফজল হবে, আপনারা সুস্থতা লাভ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন। খোদা হাফেজ।